রাজার রাজ্যের গল্প শুনে তো আমরা ছোট থেকে সবাই বড় হয়েছি, কিন্তু রানীর জীবনী কেমন ছিল সেটা শুধুমাত্র রাজাই জানে। রাজা ব্যতীত রানীকে বলার কারোরই কোনো সাধ্য ছিল না। সেই জীবনীটা আলহামদুলিল্লাহ দিলে আমারও আছে। আমার রাজা ছাড়া আমাকে কেউ কিছু বলার নাই। ইনফ্যাক্ট আমার রাজাও আসলে আমাকে কখনো কোনো কিছু বলে থাকে না। যাই হোক, আজকে আমার মর্নিংটা অনেক লেটে শুরু হয়েছিল, বাট আমার একটা জায়গায় যাওয়ার ছিল জন্য আমি ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসলে বাসায় ছিল না, একটু তাড়াহুড়াই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম যেহেতু সময়টা কমই ছিল। আর এইদিকে ভিডিও শ্যুট নেওয়ার সময় কারেন্ট আর যাওয়ার ছিল, একদম অন্ধকারের মধ্যে দেখো আমি ভিডিও শ্যুটটা নিয়েছি। এবং যেহেতু মেঘলা দিন ছিল তো প্রচুর পরিমাণে অন্ধকারের জন্য আলোর কোনো ছোঁয়াই ছিল না। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ কিছু বলার কিন্তু কোনো দরকার নেই, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, 2 তলার ছাদ পুরা বুকিং, তারপরেও জামা কাপড় রাখার আর জায়গা পাচ্ছি না। এগুলো হালকা পাতলা শুকিয়ে নিয়ে এসে ঘরে বাকিটা ফ্যান এবং এসির বাতাসে শুকিয়ে পড়ার ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। যাই হোক, এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং যাওয়ার আগে কিন্তু অনেকটাই বৃষ্টি এসে গিয়েছিল। যাই হোক, বৃষ্টিটা কমিয়ে আমি চলে গিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।